ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আজ 29শে মার্চ, বাংলার 14ই চৈত্র, রবিবার। আজ ঘরে ঘরে পালিত হবে কামদা একাদশী। উপবাস পালনের মধ্যে দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করার আজ বিশেষ দিন। কামদা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী, এবং এই একাদশী মনোবাসনা পূরণ, পাপ মোচন এবং মোক্ষ লাভের জন্য বিখ্যাত। পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে কামদা একাদশীর অর্থ এবং গন্ধর্ব দম্পতি ললিত ও ললিতার কাহিনী ব্যাখ্যা করেছিলেন, যারা এই একাদশী পালন করে অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তাই এটি পূর্বজন্মের কর্মের বোঝা মোচনের জন্য বিখ্যাত। অন্যান্য সকল একাদশীর মতোই কামদা একাদশীরও একটি স্বতন্ত্র কাহিনী রয়েছে, এই ললিত ও ললিতার কাহিনী। আজকের ভিডিওতে সেই কাহিনীটি শোনাব। তবে তার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম আরও ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। শুরু করছি কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বরাহ পুরাণের বর্ণনা অনুযায়ী মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে একটি বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামের এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মা হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন
এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।